সেটা হলো as-সালাহ, নামাজ। তোমার জীবনে নামাজের অবস্থা কি? আগে নামাজের ঘাটতি হলো। প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নামাজ সব ওয়াক্ত পড়েছো কিনা? পড়লে সেখানে মনোযোগ, বিরস্তিরতা ঠিকঠাক মতো কতটুকু ছিল, এর হিসাব নিকাশ দাও। তোমার নামাজের কোয়ালিটি কি ছিল? যে ব্যক্তির নামাজের হিসাব মোটামুটি ঠিকঠাক মতো সে দিতে পারবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, নবীজি বলেছেন সে ব্যক্তি সফল হবে, সাকসেস হবে, সামনের বাকি সব তার সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তির নামাজের হিসাবে ঘাপলা ধরা পড়বে, ভেজাল ধরা পড়বে, ফাকাদ খাবা ওয়া খাসির, এই কপাল পোড়া ধরা পড়ে যাবে, এই লুজার হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, সামনে আর সে এগোতে পারবে না। ও ভাই আমার, এই নামাজ আমরা যদি পড়ি আমাদের আল্লাহর কোনো লাভ নাই, নবীজিরও কোনো লাভ। এই নামাজ আমাদের লাভ, এটা জান্নাতের চাবি, এটা ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। অথচ মুসলমানের সন্তান বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। আছে না এরকম? নামাজ না পড়লে কি হয়েছে, তার বলে কি আছে, ঈমান আছে। ঈমানটা ভাই মায়ের হাতের মোয়ানা আর মামুর বাড়ির আবদারও না। নামাজের ধারে কাছে যাবেন না, লম্বা লম্বা কথা বলবেন, নামাজ না পড়লে কি ঈমান আছে। আল্লাহকে ভয় করেন, এই সমস্ত উদ্ভট এবং এই সমস্ত দাম্ভিকতাপূর্ণ কথা পরিহার করেন। ভাইরা আমার, এটা ঠিক যে ফোকায়ে কেরামের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ইমামগণ বলেছেন ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যে মুসলমান নামাজ পড়ে না, বসে বসে খেলা দেখে, ঘন্টাকে ঘন্টা ওয়াক্ত চলে গেছে তবুও নামাজ পড়ে নাই, শুয়ে আছে, ফজরের নামাজ চলে উঠছে, সে অলসতা করেছে, নামাজ পড়ে নাই ঠান্ডা মাথায়। তো এইরকম ব্যক্তি যে ঠান্ডা মাথায় নামাজ পড়ে না, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, সে ব্যক্তিকে অনেক ইমাম বলেছেন এই ব্যক্তি আর মুসলমান থাকে না। নামাজ না পড়লে সে আর মুসলমান থাকে না, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। না মুসলমান হলে কি গায়ের জোরে মুসলমান হবে? আল্লাহর খাতে নাম থাকে না। আর ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং আর অনেক ইমামের মত হলো, যদি নামাজ না পড়ার পর তার ভিতরে অপরাধ বোধ থাকে যে না আমি ভুল করছি, অন্যায় করতেছি, ঠিক আছে আমি শুরু করব, তাহলে এই ব্যক্তির, এই বেচারার ঈমানটা থাকবে। কিন্তু যদি তার ভিতরে ঔদ্ধত্য থাকে, অহংকার থাকে, আর রাখতো নামাজ কি হবে, এত নামাজ পড়ে কত লোক দেখছি নামাজ পড়ছে কি হয়েছে, এইরকম যদি লম্বা লম্বা কথা বলে, তাহলে ঈমানটার সাথে সাথে চলে যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি, সকল নামাজের প্রতি তোমরা যত্নশীল হবে, দায়িত্ববান হবে। এমন নামাজ ইসলামে কিরকম গুরুত্বপূর্ণ ইবাদত দেখেন। আল্লাহ বলছেন এমন কি তোমাদের যদি আশঙ্কা হয় যে নামাজ পড়তে গেলে রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রু তোমাদেরকে শেষ করে দেবে, বোম্বিং করে, আঘাত করে, তরবারি দিয়ে তোমাদের শেষ করে ফেলবে, এইরকম যদি আশঙ্কা হয় তো প্রয়োজনে হাঁটা অবস্থায় নামাজ পড়বে, সাওয়ারি অবস্থায় নামাজ পড়বে, কিন্তু তারপরেও নামাজ মাফ। যুদ্ধের ময়দানে রণাঙ্গনে জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে, সেখানে সালাতুল খাউফ, ভয়কালীন সময় কিভাবে নামাজ পড়বো, কোরআনে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে ইমামতি একজন করবে, সব লোক নামাজে দাঁড়ালে শত্রুর আক্রমণে সবাই শেষ হয়ে যাবে। এইজন্য কিছু লোক নামাজে দাঁড়াবে, কিছু লোক যুদ্ধ করে সবার পক্ষ থেকে সেভ করবে, কিছু লোক যারা নামাজে দাঁড়াবে ইমামের সাথে, সফরে যেহেতু যুদ্ধে, এইজন্য এক রাকাত নামাজ পড়বে সবাই ইমামের সাথে। এক রাকাত নামাজ পড়ার পর তারা চলে যাবে যুদ্ধে, যারা এতক্ষণ সেফটিতে ডিউটি দিয়েছিল তারা এসে এবার ইমামের পিছনে দ্বিতীয় রাকাত, ইমামের দ্বিতীয় রাকাতে তারা এসে তাদের প্রথম রাকাত পড়বে। এরা আবার এক রাকাত পড়ে চলে যাওয়ার পর আগের গ্রুপওয়ালারা ফিরে আসবে, ততক্ষণ ইমামের দুই রাকাত শেষ, এবার মুক্তাদি হিসেবে তারা একা একা মুনফারিদ হিসেবে তাদের এক রাকাত পড়বে, তাদের পরে আবার ওই গ্রুপ যাদের এক রাকাত বাকি ছিল তারা পড়বে। চিন্তা করেন, ভাগ করে করে এক রাকাত পড়ে পড়ে চলে যাবে, আবার এসে পড়বে। তারপরেও যুদ্ধের ময়দানেও আল্লাহ বলেন নাই যেহেতু জীবন রক্ষার ব্যাপার নামাজ বাদ দিলেও চলবে। এটা আল্লাহ তাআলা বলে, কত গুরুত্বপূর্ণ ব্যাপার চিন্তা করেন। ইসলামের সকল ইবাদতে ছাড় আছে, এমন কোন ইবাদত ইসলামে নাই যেই ইবাদতে ছাড় নেই। আপনি রোজা রাখতে পারেন না, কষ্ট হয়, রাখতে গেলে আপনার জীবন নাশের অবস্থা হয়ে যায়। এই জন্য রোজারে ভেঙে ভেঙে দুপুর পর্যন্ত একটা, দুপুর পর আরেকটা রাখা যাবে? কি বলেন? আপনাদের দিনাজপুরে এরকম রোজা রাখার সুযোগ আছে কোনো? নাই। রোজা রাখলে সাহরি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকতে হবে। এখন তুমি যদি এটা না খাইতে পারো, এভাবে যদি না থাকতে পারো, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে তার জন্য বিধান দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তাহলে সে এই রোজা যে কয়টা সে অসুস্থতার কারণে রাখতে পারবে না, এই কয়টা রোজা সে অন্য সময় রেখে দিবে। কিন্তু তাই বলে এই রোজার ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে যেভাবেই হোক রমজানের রোজা রাখা লাগবে, পুরা পারো না তো অর্ধেক রাখো, হ্যাঁ মাঝখানে কিছু খাও তাও রাখতে হবে, এরকম কথা আল্লাহ বলেন নাই। ঠিক আছে এখন রাখতে পারতেছো না, এত অসুস্থতা যে রাখলে তোমার জীবন নাশের ভয় হবে, এত বেশি অসুস্থ, আবার দেখেন হালকা পাতলা গ্যাস্ট্রিক আর প্লাস্টিক হইলে রোজা ভাঙা শুরু করে দিবেন, সেটা কিন্তু চলবে। জটিল অবস্থা, এত রোগ,
ডেঙ্গু হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা, প্রচুর পানি পান করতে হবে, ডাক্তার বলে দিয়েছে, না হলে মৃত্যু মুখে পতিত হতে পারেন, ভয়ঙ্কর অবস্থা হতে পারে, প্লাটিলেট অনেক বেশি কমে গেছে, অন্যান্য সমস্যা অনেক বাড়ছে, আপনি তখন জীবন রক্ষার জন্য রোগ ভয়ঙ্কর আকার ধারণ করেছে, অসহনীয় হয়ে গেছে, এই জন্য আপনি রোজা ভাঙেন, অন্য সময় রাখতে পারবেন। সফরে আছে, কষ্ট হচ্ছে রোজা রাখতে পারছেন না, অসুবিধা নেই, অন্য সময় রেখে দেন, কিন্তু রাখতে হবে। ছাড় রোজার ক্ষেত্রে আছে। কি বলেন? সফরে নামাজ কারো পড়তে একটু কষ্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে, না পড়লে চলবে? পরে পড়লে চলবে? আল্লাহ তাআলা বলেছেন প্রয়োজন না, আল্লাহ তাআলার বিধান এটা যে সফরে 4 রাকাতের নামাজগুলো 2 রাকাত করে দেওয়া হলো, তারপরেও পড়তে দেখছেন, অন্য সময় পড়লে হবে না, যত সময় পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই ঈমানদারদের জন্য নামাজ নির্দিষ্ট সময় পড়াটাকে আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এটা ছাড়া মুসলমানের কোনো গতি, ভাইরা আমার, আপনি দেখুন একজন মানুষ সমুদ্রে ডুবে গেছে, ওই সমুদ্রে নিমজ্জিত অবস্থা একটা কলা গাছ ধরে অথবা একটা বেলুন অথবা কোনো একটা কিছু ধরে সে কোনো রকম ভেসে আছে, লাইফ জ্যাকেট আছে, একটু ভেসে আছে। এই অবস্থায় নামাজের যদি সময় হয়, ইসলামী শরিয়ার নির্দেশনা হলো ওই অবস্থায়, সমুদ্রে নিমজ্জমান অবস্থায় হলেও যেই দিকে কেবলা কোন দিকে জানে না, অনুমান করে আন্দাজ করে যেদিকে কেবলা মনে হয় ওই দিকে ফিরে সে ইশারায় হলেও নামাজ পড়তে হবে, নামাজ মাফ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না সে বসে পড়বে, যে বসে পড়তে পারে না সে শুয়ে পড়বে, তারপরেও নামাজ তরক করার কোনো সুযোগ আল্লাহ তাআলা এর জন্য বলেছেন কোরআনে, ফাইন খিফতুম ফারজালনা ওয়া রুকবানা, নামাজ পড়তে ভয় হয়, জীবন নাশ হতে পারে, তাহলে প্রয়োজনে হেঁটে হেঁটে সওয়ারি অবস্থায় হলেও পড়তে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। কয়টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে ইসলাম? 5টা। একটা ঘরের সাথে যদি ইসলামকে তুলনা করা হয়, একটা ঘর যেরকম অনেক কিছু লাগে, ইসলামেও অনেক কিছু লাগে। এর ভিতরে মেইন যেগুলো খুঁটি, পিলার, সেই ইসলামের পিলার হলো 5টা। এর ভিতরে প্রথম পিলার হলো কালিমাতুশ শাহাদা, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল সে কথার সাক্ষ্য দেওয়া। এটা হলো ইসলামের 1 নম্বর খুঁটি। 2 নম্বর খুঁটি কি? 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর খুঁটি হলো যাকাত। 4 নম্বর খুঁটি হলো রোজা, রমজান মাসের। আর 5 নম্বর খুঁটি হলো বাইতুল্লাহ হজ করা। তাহলে 5 খুঁটির ভিতরে ঈমানের পরে সবচেয়ে ভালো কাজ হলো নামাজ। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ঈমানদারের কাছে আর হতে পারে না।